সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো। প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস মোহনবাগানের নতুন 6 নম্বর বিদেশি নিয়ে কি আপডেট দিল সেটা তোমাদেরকে জানাবো। পাশাপাশি ইস্ট বেঙ্গলের খবর রয়েছে, মোহনবাগানের দুজন প্রাক্তন প্লেয়ার দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স, তারা নতুন কোন টিমে সই করছে। এছাড়াও কিন্তু ইন্ডিয়া আন্ডার 15-এর নতুন হেড কোচ কে হলো সেটা নিয়েও কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্ট টিমের একটা খবর নিয়ে। প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস কিন্তু একটা বড় বার্তা দিয়েছেন সাংবাদিকদেরকে। তিনি জানিয়েছেন, মানছি এই ম্যাচে অনেক গোলের সুযোগ নষ্ট হয়েছে, মানে সিআইএসএ প্রোটেক্টরের এগেনস্টে সেই ম্যাচের কথা বলেছেন তিনি। সেই ম্যাচে তোমরা দেখেছো 6টা গোল করলেও প্রায় 7টা গোল মিস করেছে বলতে গেলে। তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস জানালেন, এই ব্যাপারটা আমরা একদমই এড়িয়ে যেতে পারি না। মানবীর এবং লিস্টন ক্রমাগত গোলের চেষ্টা করেছে, ওদের প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। আশা করছি যত সময় যাবে ওরা আরও নিখুঁত পারফর্ম করবে এবং এই ভুলগুলো শুধরে নেবে। তো এরকম একটা ভালো বার্তা দিয়েছে এবং প্লেয়ারদেরকে আরও মোটিভেট করেছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়ান আন্ডার 15-এর নতুন হেড কোচ কে হলো, তো যেমনটা কনফার্ম আপডেট মার্কাস মার্গুলাহ জানিয়ে দিয়েছে, ইন্ডিয়ার আন্ডার 15-এর কোচ হয়েছেন ভিভিয়ানো ফার্নান্ডেজ এবং টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রঞ্জিত বাজাজকে। তবে রঞ্জিত বাজাজ কি এই দায়িত্ব গ্রহণ করবেন? কারণ তার নিজের একাডেমি রয়েছে, মিনার্ভা একাডেমি, সেখানে তার দায়িত্ব পালন করতে হবে। তো দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। তবে আপাতত চূড়ান্ত হয়ে গিয়েছে, ভারতীয় অনূর্ধ্ব 15 দলের কোচিংয়ের দায়িত্ব নিলেন এই ভিভিয়ানো ফার্নান্ডেজ। এরপরে যদি আমরা কথা বলি নোয়া সাদওয়িকে নিয়ে, তো অনেকেই জানতে চেয়েছে নোয়া সাদওয়ি বর্তমানে কোন টিমে রয়েছে। তো লাস্ট ইয়ার নোয়া সাদওয়ি কেরালা দল ছেড়ে লোন ডিলে ইন্দোনেশিয়ার সুপার লিগে খেলতে গিয়েছিল, আর সেখানে লোন ডিল শেষ হয়ে যাওয়ায় তিনি বর্তমানে কেরালা দলেই ফিরেছে। তবে তোমরা জানো কেরালা দল এখনও তাদের কোনো রকম কার্যকলাপ শুরু হয়নি। কেরালা দল নিয়ে একটু ডামাডোল চলছে, যদিও তারা আইএসএলের পার্টিসিপেশন ফি দিয়ে দিয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত, মানে তাদের ইনভেস্টর নিয়ে সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের কার্যকলাপ অর্থাৎ অনুশীলন শুরু করবে না বা প্রিসিজন শুরু করবে না। তো সেখানে নোয়া সাদওয়ি এখনও পর্যন্ত কেরালা দলেই রয়েছে। 32 বছর বয়সী এই মরক্কান লেফট উইঙ্গার, তিনি কিন্তু নতুন কোনো টিমে যাচ্ছে না আপাতত, এমনটাই খবর। পাশাপাশি যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু চরম বেকায়দায় পড়েছে। নাচো মনসালভেকে সই করিয়েছে, বেশ কিছুদিন হয়েছে, এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে তাকে আমরা দেখতে পাইনি। গুরুত্বপূর্ণ ম্যাচ সামনেই রয়েছে আল আরাবির সঙ্গে এএফসি কাপের ম্যাচ, আর সেই ম্যাচের আগেই তিনি কিন্তু চোটের কারণে ছিটকে যাচ্ছেন। আর খুব সম্ভবত ইস্ট বেঙ্গল তার রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে এবং বর্তমানে একটা নামও উঠে এসেছে, যার নাম স্টিফেন। এই যে 32 বছর বয়সী একজন নাইজেরিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, জামশেদপুর এফসির সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে। তবে বর্তমানে জামশেদপুর এফসির অবস্থাও খুব একটা ভালো নয়, তারাও কিন্তু আইএসএল থেকে নাম তুলে নিয়েছে, যার ফলে জামশেদপুর এফসির একাধিক প্লেয়ারকে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব টার্গেট করছে। ঠিক তেমনই এই স্টিফেন এজেকেও টার্গেট করছে ইস্ট বেঙ্গল। দেখা যাক তার সইটা কমপ্লিট করতে পারে কি। এরপরে যদি আমরা কথা বলি জেসন কামিন্সকে নিয়ে, তো জেসন কামিন্সকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। 31 বছর বয়সে একজন অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি তিনি লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা। আর এই জেসন কামিন্সকে নেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড ইস্ট বেঙ্গল এফসি। তবে জেসন কামিন্স নিজে থেকেই ইস্ট বেঙ্গলে আসতে চায় না, যার ফলে এই ডিলটা ভেস্তে যাচ্ছে। তবে বর্তমানে ভিয়েতনামের একটি ক্লাব কং অ্যান্ড হো চি মিন সিটি এফসি, তারা কিন্তু জেসন কামিন্সের সঙ্গে পুনরায় কথাবার্তা শুরু করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে জেসন কামিন্স মেবি ভিয়েতনামের এই ক্লাবে সই করতে পারে। দেখা যাক পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে বর্তমানে দিমিত্রি পেত্রাতস, তিনিও কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে। 33 বছর বয়সে একজন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা। তো সেই দিমিত্রি পেত্রাতসও কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে, আর তিনিও এখনও পর্যন্ত নতুন কোনো টিমে সই করেনি। তবে তার সাথে কোনো টিমের লিঙ্ক আপেরও খবর পাওয়া যায়নি। নর্থ ইস্টের সাথে একটা লিঙ্ক আপের খবর পাওয়া গিয়েছিল, তবে বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অ্যান্টোনিও মোয়ানোকে সই করিয়ে নিয়েছে, যার ফলে বলা বাহুল্য দিমিকে তারা হয়তো আর নেবে না। তবে দিমিত্রি পেত্রাতস কিন্তু বর্তমানে ফিটনেসে মনোযোগ দিয়েছেন, তিনি তার ফিটনেসকে আবারও রিকভারি করতে যাচ্ছেন এবং তিনি খুব পরিশ্রমও করছেন। দেখা যাক দিমি কতটা ফিটনেস নিয়ে এসে আবার তার পুরনো রূপে ফিরতে পারে কি। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্টের 6 নম্বর বিদেশি নিয়ে কি আপডেট দিল প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। তো মোহনবাগান লাস্ট ম্যাচে সিআইএসএ প্রোটেক্টরকে 6-0 গোলে হারিয়েছে, আর সেই ম্যাচের পর একাধিক প্রশ্ন করা হয়েছিল প্যানাগুয়েটিস ডিলিম্পেরিসকে।
সেখানে সমীর জেলকোভিচ লালিয়ানজোলা ছাংতে কবে টিমের সঙ্গে যোগ দেবে সেই বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন নেক্সট উইকে তারা যোগ দিচ্ছে। তবে মোহনবাগান কোচ প্যানাগিওটিস ডিলিম্পেরিসকে এই প্রশ্নটাও করা হয়েছিল যে মোহনবাগানের 6 নম্বর বিদেশি কবে আসবে। সেখানে তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে 6 নম্বর বিদেশি নিয়ে কোনো চিন্তাভাবনা করছি না, যারা দলের সঙ্গে রয়েছে তাদেরকে নিয়েই চিন্তাভাবনা করছি। কথাবার্তা চলছে, আশা করছি খুব দ্রুত সব কিছু সলিউশন হবে এবং 6 নম্বর বিদেশি চলে আসবে। তো এরকমই একটা বার্তা পাওয়া গিয়েছে বর্তমানে। তবে 6 নম্বর বিদেশির সঙ্গে মোহনবাগান তো কথাবার্তা চালাচ্ছে, সেটা আমরাও জানি। তবে দেখা যাক কোন বিদেশিকে নিয়ে আসে মোহনবাগান। আর সম্ভবত প্যানাগিওটিস ডিলিম্পেরিসের পছন্দেরই একজন স্ট্রাইকারকে নিতে পারে, একজন প্রপার নাম্বার 9কে নিতে পারে মোহনবাগান, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক, পরবর্তীতে কনফার্ম কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।